বিশেষ করে ঘুরতে যাওয়ার সময় এই ভাঁজগুলো খুবই কার্যকরী। এটা হচ্ছে লকিং ভাঁজ। লকিং ভাঁজ লক হয়ে যাবে? লক হয়ে যাবে, চট করে এলোমেলো হবে না, একভাবেই থাকবে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে অনেক দিন বাদে জানো তো গিয়েছিলাম মর্নিং ওয়াক। বাইরে বেরিয়েছি, বাড়ি থেকে বোধহয় মিনিট 5-ও যায়নি, এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। বেশি জোরে না, ঝিরিঝিরি বৃষ্টি। যাই হোক, তারপরে আমাদের হাঁটা হলো প্রায় ঘন্টাখানেকের মতো। এই জাস্ট এলাম, আর এত গরম না, এসে সবার আগে স্নানটা করে নিয়েছি। এখন গুটি গুটি পায়ে চলছি রান্নাঘরে। সবার আগে করব চা, তারপরে ব্রেকফাস্ট। এখন তো মামুনি নেই, সেই কারণে সকাল থেকেই আমার যুদ্ধ শুরু হয়ে যাবে। আর এখন এই জায়গাটা ঠিক এরকম পুরোটাই ছড়ানো ছিটানো। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম এখন কদিন এরকমই থাকবে, জানো তো, এরকমই দেখতে পাবে যতদিন না আমার ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হচ্ছে। ইচ্ছে আছে রথের দিন জানো তো ঠাকুর ঘরটা উদ্বোধন করবো, কেন আগে আমার ঠাকুর ঘর ছিল একরকম, এখন একটু অন্যরকম হবে। আর আগে যে রাধাকৃষ্ণটা ছিল সেটা ছোট ঠাকুর ঘর আন্দাজে, সেই কারণেই একটু বড় সাইজের রাধাকৃষ্ণ আনবো। আর রথের দিনটা যেহেতু শুভ দিন, সেই কারণে ওই দিনই একেবারে ঠাকুর প্রতিষ্ঠা করবো। ননদকেও আসতে বলেছি, আমার দিদি আসবে, বোন থাকবে, নিজেরা একটু উদযাপন করবো দিনটা। হেঁটে এসে সকাল সকাল দুজনে 2 কাপ লিকার চা নিয়ে বসেছি। আজকে চা গ্লাসে কেন? আজকে গপু চা করেছে, গপু চা করেছে আজকে। হাতের সামনে গ্লাসটা পেয়েছি, গ্লাসেই নিয়ে নিয়েছি। গ্লাসে গরম থাকে না, হ্যাঁ অনেকক্ষণ সেটাই। আর চুলদারি কাটবে না নাকি? গোপটা কত বড় হয়ে গেছে। সামনে অম্বাবসী গেল, সেলুন বন্ধ। আমাদের অফিসের সামনে যে থাকে সে আসছে না, দেশে গেছে। এই দেখো 1:15টার মতো বাসে যাচ্ছে, কে বলবে মেঘলাই মেঘলা। তার মধ্যে আবার একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়ে গেল। ওখানে কিছু কিছু জামা কাপড় একেবারে ধুয়েও মেলে দিয়েছি, কেন এরকম মেঘলা সারাদিন লেগে যাবে শুকোতে। আর এখানে আমাদের দেয়াল আলমারি একেবারে কমপ্লিট। সকাল সকাল গপু এখানে পেপার সেট করছে। দেখতে মনে হচ্ছে দেখো পুরো দেয়াল, না কে বলবে ওটা সানমাইকা। এটা পুরো প্লাইউডের উপরে সানমাইকা, দেখে মনে হচ্ছে দেয়াল। পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন পেপার লাগানোর কাজ চলছে। কে বলবে এটা আমাদের জাল না, পুরো লাগছে এখন দেয়াল আলমারি। আজকে সকালের চাটা গপুই করলো। ঝটপট চা খেয়ে ওপরে চলে এসেছি, গপু চলে গেছে বাজারে। ঝটপট এখন সবার আগে ব্রেকফাস্ট বানাবো, তারপরে রান্না, কেন একটু বাদে কাঠমিস্ত্রি এসে যাবে। আর ওরা এলে পরে আমার এই জায়গাটা জানো তো পুরো ছড়ানো ছিটানো থাকে, আর কাঠের ধুলোগুলো ওড়ে, যার ফলে খুব অসুবিধা হয় কাজ করতে। সেই কারণে ঝটপট রান্নার ঝামেলাটা আগে মেটাতে হবে। আর এই দেখো আমাদের ঠাকুরঘর মোটামুটি এখন এই পর্যায়ে আছে। এতটাই কাজ হয়েছে গতকাল, তোমাদের একটু দেখিয়ে দিলাম। শুধুমাত্র বক্সটাই লাগানো হয়েছে, এখনও পাল্লাগুলো লাগানো হয়নি। সমস্ত জায়গায় এখন মালপত্র জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। আর এখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে গরম গরম রুটি, এখানে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এখানে কালকের কিছুটা ছোলার ডাল আছে, আর এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে। সকাল সকাল পুরো টিম চলে এসেছে, ক্রিকেট টিম। আজ্ঞা, তুমি কি পান্তা ভাত খাবে? বিমোর আজকে কি হয়েছে, হঠাৎ করে জানো তো পান্তা ভাত খাওয়া শখ হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে, মা আজকে ব্রেকফাস্টে পান্তা ভাত খাবো। তারপরে ফ্রিজে একটু ভাত ছিল গতকালে, সেটাতে জল ঢেলে রেখেছি, হয়ে গেল পান্তা ভাত, ওটাই ওকে ব্রেকফাস্টে দেবো। আর এই দেখো আজকে মিস্ত্রি মোটামুটি টাইমের আগেই যেন তো চলে এসছে। আজকে কিন্তু আমার এখনও রান্না শেষ হয়নি। আজকে জানো তো সকাল সকাল একটা কীর্তি হয়েছে। 2 দিন আগে গপু চিংড়ি মাছ এনেছিল, তার কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা ছিল ফ্রিজে। আলু পটলে খাবো বলে এটা রেখে দিয়েছিলাম, বেছে আর রাখিনি। আর এই চিংড়িটা এনেছিল কালকে সকালবেলা, একটু বড় বড় দেখে এনেছে। এটা গপু একটা স্ন্যাক্স আইটেম করবে সন্ধ্যেবেলা, সেই কারণে। কিন্তু আজকে মনে নেই, আজকে বাজারে গিয়ে জানো তো আবার চিংড়ি মাছ নিয়ে এসছে। আমার বিমো যেহেতু চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, সেই কারণে আজকে নিয়ে এসছে আবার চিংড়ি। এখন সমস্ত চিংড়ি মাছটা বেছে, এইগুলো একসাথে বেছে ফ্রিজে রেখে দেবো। আর এর মধ্যে আছে চিকেন, আমাদের সানডে স্পেশাল। এখান থেকে কিছুটা হবে আর কিছুটা বডির চিকেন ম্যারিনেট করে রেখে দেওয়া হবে ডোডোর জন্য। আজকে চিকেন দিয়ে হবে চিকেন মশলা, এর মধ্যে কোনো আলু ফালু দেবো না, একেবারে পাহাড়ি স্টাইলে হবে। এখানে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, মিক্সিতে একটা মশলাও রেডি হয়ে গেছে, আদা রসুন আর লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি আজকে। আজকে চিকেনটা একেবারে ছাকা তেলে ভেজে নিয়ে তারপরে হবে। চিকেন ভেজে নিয়ে করলে চিকেন ভাঙে না, অথচ খেতেও বেশ ভালো লাগে। আর এখানে কুকারে বসিয়ে দিয়েছি ভাত। আজকে হাঁড়ির মতো করে ভাত হচ্ছে, জানো তো, রাবারটা আর সিটিটা খুলে রেখেছি। আর এই যে সুন্দর হচ্ছে এখানে চিকেন মশলা, আরও কষবে জানো তো। অল্প জল দেবো, একদম শুকনো শুকনো কষা কষা হবে। আর ভিডিও করতে গিয়ে দেখো এখানে দুধ পড়ে গেছে, আমাকে মিমো মনে করিয়ে দিল। আমার মিমো জানো তো স্কুলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মিমোর চোখের নিচে আর চোখের পাতার ওপরে এইভাবে কেটে গেছে, যার জন্য 3টে পরীক্ষা মিমো দিতে পারলো না। আর এখানে আমার চিকেন মশলা একদম রেডি। যা ঝাল হয়েছে না খেতে আজকে, এটা
একটু টেস্ট করেছিলাম। আর এখানে পটল ভাজা চলছে, আর এখানে কুমড়ো কাটা রেডি, এখানে ডাঁটা, কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে দেবো বলে চিড়ে রেখেছি, এখানে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে কাঁঠালের দানা আলু একেবারে রেডি। আর যেহেতু চিংড়ি মাছ দেবো সেই কারণে দেবো একটু পেঁয়াজ, কেন রোজ চিংড়ি মাছের তরকারিতে একটু গন্ধ পায়, একটু পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। আর এখানে সমস্ত সবজিটা বেশ ভালো করে কষা চলছে, এর মধ্যে পটল আর চিংড়ি মাছটা দিইনি, এটা আগে এখানে ভেজে তুলে নিয়েছি, পরে দেবো। আর এখানে লেবু পাতাটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি, জানো তো, খাবার জল দিয়ে ধুয়েছি। এটা একেবারে ভাতের মধ্যে একটু ছিঁড়ে ঢুকিয়ে দিচ্ছি, বেশ সুন্দর গন্ধ আসবে। লেবু দেবো না, যদি পেকে যায় ব্যথাটা, সে কারণে এইভাবে লেবু পাতা দিয়ে রাখলাম ভাতে, খাওয়ার আগে পর্যন্ত থাক, বেশ ভালো গন্ধ বেরোবে। আর পান্তা ভাতে খাবে বলে ওর জন্য আবার একটু আলু পেঁয়াজও ভাজলাম, এর মধ্যে আবার একটা ডিমও দিয়ে দিয়েছি। আর এখানে আমার চিংড়ি মাছের তরকারিটা একেবারে রেডি, বেশ অনেকটা পরিমাণে হয়েছে, এখান থেকে বোনকেও একটু পাঠাবো। আমার রান্নাবান্না মোটামুটি শেষ। আজকে দেখেছো কি অন্ধকার হয়ে গেল ঘরটা, খুব অন্ধকার আমার রান্নাঘরে, তার মধ্যে আরও মেঘলা। যাই হোক, ঝটপট রান্নাটা করে নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি হয়েছে একটা, আর চিকেন একদম কষা। আর গপুকে আজকে সকাল থেকে তোমাদের আমি দেখাতে পারিনি, গপু জানো তো কোনো রকমের বাজারটা দিয়ে ব্রেকফাস্ট করে চলে গেছে, দুটো স্কুটি, মানে ডোডোও নিয়ে গেছে একটা, গপুও নিয়ে গেছে একটা, দুটোই সার্ভিসিং করতে হবে। গপু এই কিছুক্ষণ আর ফোন করলো, আজকে বাড়ি আসতে আসতে 3:30 থেকে 4টে বেজে যাবে। এমনিতে রোববার তো বিশাল লাইন পড়েছে জানো তো, আমাদের খেয়ে নিতে বললো, কিন্তু ভালো লাগে না, একটা দিন ছুটির দিন তো একসাথে খেতেই ভালো লাগে। আর গপু এখানে আলমারি ফাঁকা করতেও শুরু করে দিয়েছে, এটার মধ্যে আমার সমস্ত শীতের পোশাকগুলো থাকে, এইগুলোই একেবারে ওই ঘরের আলমারিতে রাখা হবে। কাজ করতে হবে, হাতে সময় আছে সেরে ফেলবে, যতদিন শেষ করা যায়। আজকে দুপুরের খাবার খেয়ে উঠতে উঠতে আমাদের পুরো 4:45 বেজে গেল জানো তো, পুরো রেকর্ড। গপু সার্ভিসিং সেন্টার থেকে এলো, তারপরেই আমরা খেলাম। আসলে সপ্তাহে একটা দিন ছুটির দিন তো, সবাই মিলে একসাথে না খেলে ঠিক ভালো লাগে না। আর খাওয়া দাওয়ার পর এখন চলছে আমাদের আলমারি গোছানোর কাজ। গপু বলছে খেয়ে যদি বিছানায় এখন গা দিই না, শরীর পুরো ছেড়ে দেবে, সেই কারণেই এই ঝামেলাটা মিটিয়ে নিই, তারপরে একটু রেস্ট নেব। এখানে মিমোকে দেখো, মিমো এসে হাত লাগিয়েছে সমস্ত বিছানা জামা কাপড়। একটা নতুন টেকনিকে ভাত চলছে আমাদের। মানে এটা যে ভাঁজ করছি এটা লকিং ভাঁজ, তাতে কি হবে, জামা কাপড়গুলো এলোমেলো হবে না, বিশেষ করে ঘুরতে যাওয়ার সময় এই ভাঁজগুলো খুবই কার্যকরী। এটা হচ্ছে লকিং ভাঁজ। লকিং ভাঁজ, লক হয়ে যাবে, লক হয়ে যাবে। নতুন সিস্টেমে আমাদের জামা কাপড় ভাঁজ হচ্ছে, লকিং ভাঁজ। খুলবে না, প্যান্ট ভাজে গেছে, খুলবে না, এটা খুলবে না, এলোমেলো হবে না, চট করে এলোমেলো হবে না, একভাবেই থাকবে। আজকে যেন আমি সারাদিনই রান্নাবান্নার ভেতরে। দুপুরবেলা চিকেন অল্প করে মিমোর জন্য একটু পাকোড়া খাবে বলে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন সেটা ভাজবো। ডোরোর জন্য করবো একটু পনির ফ্রাই, অল্প তেলে বা অল্প বাটারে ওটা করব। আর আমার কিছু করতে হবে না, সমস্ত কিছু আছে। আর এখানে অল্প তেলে হচ্ছে মিমোর জন্য একটু চিকেন পাকোড়া, আর ডোডো চিকেন পাকোড়া খাবে না, ওর জন্য হবে পনির ফ্রাই। এর মধ্যে কসুরি মেথি, অ্যারারুট, নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার আর তোমার চাট মশলা অল্প দিয়ে বেশ ভালো করে মাখিয়ে এটা এইভাবে লম্বা লম্বাই ফ্রাই করব। আর এখানে কড়াইতে দিয়েও দিয়েছি, একদম অল্প পরিমাণে বাটারে হচ্ছে এটা। আর এখানে ঠিক এতটা পরিমাণে জামা কাপড় লক হয়ে গেছে, এবার এগুলো আস্তে আস্তে আলমারিতে ঢুকবে। আমার পাক্কা এক মনে লক করে যাচ্ছে, দেখো এখানে জামা কাপড়। আর এই দেখো এখানে আমার দেয়াল আলমারি একদম গোছানো রেডি, একদম ওপরের তাকে রেখেছি সমস্ত শীতের পোশাক। আর এখন 11:15 মতো বাজছে, এই জাস্ট আমার আলমারি গোছানো শেষ হলো, চলে এসেছি ওপরে। ঝটপট এখন খাবারটা বেড়ে ফেলবো, কেন অনেকটা লেটে যেহেতু আমাদের খাওয়া হয়েছে, সেই কারণে একটু রাত করেই এখন খাচ্ছি। তো চলো, এই ভিডিওতে আমার আর বিশেষ কিছু দেখানোর নেই, সেই কারণে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আরেকজনকে দেখো, আরেকজন এক মনে লক করেই যাচ্ছে।